তিরমিজি শরীফের 3499 নম্বর হাদিস। হাদিসটি আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুদ দুআই আসমা, হে আল্লাহর রাসূল, কোন সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাওফাল লাইলিল আখির, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পর দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেন। দ্বিতীয় নাম্বার, ওয়াদুবুরা সলাতিল মাকতুবাত, এবং প্রত্যেক ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকেও কবুল করে নেন। তাহলে হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি দুই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করেন। এক নাম্বার হচ্ছে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পর যদি কোনো ব্যক্তি দোয়া করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরজ নামাজ আদায় করার পর কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের পরের দোয়াকে কবুল করে নেন। তাছাড়াও দোয়া কবুলের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে, দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে। যেমন জুমার দিন 2 খুতবার মাঝখানে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত সময়টি, এই সময়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। ঠিক তেমনি ভাবে মুসাফির ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বৃষ্টি বর্ষিত হওয়ার সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন। সুস্থতার সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। এভাবে আরো বেশ কিছু সময়ের কথা আসছে যে সময়গুলোর মধ্যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন।